প্রতিদিন না হলেও সপ্তাহে একবার অন্তত আমি চেষ্টা করি আমার রান্নাঘরটা ক্লিন করার। রান্নাঘর কিন্তু প্রতিদিন রান্নার পরেই পরিষ্কার করা হয়, তবে ডিপ ক্লিন সপ্তাহে আমি একবারই করি, কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমার বাচ্চাটা অনেক বেশি দুষ্টু, ওকে নিয়ে কাজ করা অনেক কষ্ট। তারপরেও আমি চেষ্টা করি সপ্তাহে একদিন অন্তত রান্নাঘরটাকে ডিপ ক্লিন করার, কারণ প্রতিদিন রান্না করলে তো রান্নার পরে পরিষ্কার করাই তাও একটা তেল চিটচিটে ভাব থেকেই যায়। তো সপ্তাহে একটা দিন আমি এইভাবে সুন্দর করে পুরোটা রান্নাঘর ক্লিন করে, রান্নাঘরের জানালা থেকে শুরু করে চুলা, দেওয়ালের যে টাইলসগুলো সবগুলোই আমি একবারে ডিপ ক্লিন করে ফেলি সপ্তাহে অন্তত একবার। পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে নিজের কাছে, আপনি নিজে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন ততই ভালো। আর এমনিতেই ঢাকা শহরের রান্নাঘরগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে তেলাপোকা হয়, এই কারণে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে। প্রতি সপ্তাহে আমি একবার এইভাবে তো ডিপ ক্লিন করি, আর প্রতিদিন আমার রান্নাঘরটা পরিষ্কার করাই লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি জানালাগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। প্রতিদিন তো আর জানালা, তারপরে দেওয়ালের টাইলস এগুলো করা সম্ভব হয় না, তবে সপ্তাহে একদিন আমি এটা করি। আর ভীষণ তেল চিটচিটে হয়ে থাকে, সপ্তাহে একদিন করি, তারপরেও মনে হয় যে 2-3 দিন পরে আবারও যা তাই হয়ে যায়। রান্না করার সময় তো এই ফ্যানটা চালু করাই থাকে, এই ফ্যানটার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। তো এদিকে কিন্তু আমি জানালা, চুলা, তারপরে অ্যাডজাস্ট ফ্যান সব কিছুই ক্লিন করে নিছি। এখন একটা শুকনা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলাম, আর এখন টাইলসগুলো পরিষ্কার করে নেব। আমার রান্নাঘরের টাইলসগুলো যেহেতু সাদা, এই কারণে একটু বেশি তেল চিটচিটে হয়, আর ময়লা পড়লেই বোঝা যায়, যার কারণে আমি বেশি ময়লা হওয়ার আগেই ক্লিন করে ফেলি। আর জানালার গ্রিলগুলো, তারপরে জানালার থাইগুলো এত বেশি তেল চিটচিটে হয়, মানে বলারও বাহিরে, কি আর বলবো, পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো তারপরে চলে আসলাম এই কর্নারে, এই কর্নার থেকে আমি সব কিছু নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে ভালোভাবে একটু ক্লিন করে নিব। ফার্স্টেই আমি একটু হুইল পাউডারের গুঁড়ি দিয়ে একটু পানি রেডি করে নেই, সাথে একটু স্যাভলন দেই, যাতে কোনো জীবাণু থাকলে সেটাও ধ্বংস হয়ে যায়। তারপরে একটা জাল দিয়ে ভালোভাবে ক্লিন করে নেই। তো এখানে কিন্তু আমি সুন্দর করে সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম। আর মুনিয়া বুড়ি এখন ঘুম দিছে, এই কারণেই আমি এই কাজগুলো করতে পারতেছি, আর না হলে একদমই করা যায় না, অনেক বেশি দুষ্টু হয়েছে। তো যাই হোক, জায়গার জিনিস জায়গাতেই আমি গুছিয়ে রাখি। অনেকে আছে ভাড়া বাসায় থাকে দেখে অত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে না, তবে আমার কাছে মনে হয় ভাড়া বাসা হোক আর নিজের বাসাই হোক, সবসময় নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ, এটা আমাদের সবাইকেই মনে রাখতে হবে। তবে ওই যে কিছু মানুষ আছে না একবারেই নোংরা, তাদের কথা নাই বলি। পরিষ্কার পরিচ্ছন্ন নিজের কাজ, সবকিছু নিজের কাছে, আপনার যেটা ভালো মনে হবে আপনি তো সেটাই করবেন, আমার কথা মতো তো আর আপনি চলবেন না। তো এই কর্নারটাকে আমি ভালোভাবে মুছে দিলাম, যেহেতু প্রতিদিন পরিষ্কার করা হয় না, এই কারণে কিন্তু একটু একটু ময়লা জমেই থাকে। তো এদিকে আমি সব হাঁড়ি পাতিলগুলো নামিয়ে ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছিলাম। এখন আবার সুন্দর করে সব কিছু মুছে হাঁড়ি পাতিলগুলো জায়গায় রেখে দিলাম। আর এই হাঁড়ি পাতিলগুলো দেখে আবার অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারেন, তবে আগেই বলে নিই, এই হাঁড়ি পাতিলগুলো সব আমার আম্মুর হাঁড়ি পাতিল, অনেক আগের পুরনো হাঁড়ি পাতিল, যার কারণে হয়তো দেখতে এমন, তবে এটা পরিষ্কারই, এটা নোংরা কোনো হাঁড়ি পাতিল না, অনেক আগের হাঁড়ি পাতিল, এই কারণেই এমন দেখা যায়। তো তারপরে বেসিংটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই তো ফাইনালি কিন্তু রান্নাঘরটা একদমই পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার রান্নাঘর কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে, এখন নিজের কাছে অনেকটা শান্তি লাগতেছে। এখন শুধু ঘরটাকে মুছে ফেললেই আজকের মতো আমার কাজ শেষ। রান্নাবান্না আগেই করে নিয়েছি, সেটার আর ভিডিও করা হয়নি। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।